আজকে আমরা কয়েকটা ছোট ছোট সায়েন্টিফিক ফেনোমেনা দেখতে চলেছি। প্রথমটা হচ্ছে একটা থার্মোকল প্লেটকে আমরা পেট্রোলের মধ্যে ডোবাবো, তারপরে দেখব দ্রবীভূত হচ্ছে কিনা। যদি দ্রবীভূত হয় সেটাকে আগুন লাগিয়ে দেখব, কারণ থার্মোকল প্লেট এবং পেট্রোল দুটোই হাইলি ফ্লেমেবল। বন্ধুরা, এটা হচ্ছে একটা থার্মোকল প্লেট। অ্যাকচুয়ালি এটা পলিস্টাইরিন ফোম, আর পলিস্টাইরিন হাইড্রোফোবিক সাবস্টেন্স হয়, অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত হয় না, কারণ জল হচ্ছে একটা পোলার সলভেন্ট। যেমন চিনি জলের মধ্যে দ্রবীভূত হয়, কারণ চিনি পোলার সলভেন্টের মধ্যে দ্রবীভূত হয়, তেমনি এটা নন পোলার সলভেন্টের মধ্যে দ্রবীভূত হয়। নন পোলার সলভেন্টের মধ্যে রয়েছে পেট্রোল, হেক্সেন, টলুইন, ক্লোরোফর্ম, এর মধ্যে এটা দ্রবীভূত হয়। এখন আমাদের কাছে রয়েছে পেট্রোল। আমরা পেট্রোলের মধ্যে এই থার্মোকল প্লেটটাকে দ্রবীভূত করব। বন্ধুরা, থার্মোকল প্লেটটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। এরপর পেট্রোলটাকে একটা বাটির মধ্যে ঢালছি, তারপরে থার্মোকল প্লেটগুলো একটার পর একটা দেব। এটা আগুন থেকে খুব সাবধান, কারণ এটা হাইলি ফ্লেমেবল। এই দেখুন বন্ধুরা, এই দেখুন দ্রবীভূত হচ্ছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, সম্পূর্ণ দ্রবীভূত হয়ে গেল। যেমন জলের মধ্যে চিনি দ্রবীভূত হয়ে যায়, ঠিক তেমনই এটাও পুরো দ্রবীভূত হয়ে গেল। এটা অনেকটা ফেভিগামের মতো। এটা কিন্তু হাইলি ফ্লেমেবল। এটা আগুন থেকে খুবই সাবধান। আমি এটাকে আগুন ধরাবো। তো বন্ধুরা, এই দেখুন আগুন জ্বলছে। আর এইবার বন্ধুরা, একটা পেরেকের ওপর এই 8টা পেরেককে রাখতে হবে। কিভাবে রাখবেন আমি জানি না, আপনি যে কোনো অ্যারেঞ্জমেন্টে রাখতে পারেন, তবে এতে 2 নম্বরে গিরি করা চলবে না। তো তার জন্য বন্ধুরা, আমি একটা পাটাতনের মধ্যে একটা পেরেক পিটে নিয়েছি। এইবার এই পেরেকটার উপরে এই 8টা পেরেক আমি এর উপরে রাখবো। আপনি কি পারবেন? আপনি যে কোনো অ্যারেঞ্জমেন্টে একবার ট্রাই করে দেখুন তো। তো এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এই রকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। এরপর এই অ্যারেঞ্জমেন্টটাকে আস্তে করে তুলতে হবে, এইভাবে তুলতে হবে। তারপরে এইখানে বসাতে হবে যেন ব্যালেন্স হয়ে যায়। খুব সাবধানে, নাহলে পড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ব্যালেন্স হয়ে গেছে। এই দেখুন, এই ধারে 3টে রয়েছে, এই ধারে 3টে রয়েছে, আর উপরে একটা, নিচে একটা। কোনোটাই পাটাতনের সঙ্গে টাচ হয়ে নেই কিন্তু। এই দেখুন কত সুন্দর একটা পেরেকের মধ্যে সবগুলো ব্যালেন্স করে রয়েছে। তো এইবার বন্ধুরা, আমার কাছে রয়েছে কয়েকটা মার্বেল পাথর। এই মার্বেল পাথরগুলোকে আমরা হিট করব, তারপরে জলে দেব, তারপরে দেখব যে ক্র্যাক হচ্ছে কিনা। কারণ মার্বেল পাথরের থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি হওয়ার জন্য এগুলো খুব দ্রুত হিট হয়ে যায়, আবার খুব দ্রুত কুল হয়ে যায়। এটাকে হিট করে যদি জলে দেওয়া হয়, এর মধ্যে ক্র্যাকের সৃষ্টি হবে। তাই আমরা দেখব যে ক্র্যাক হচ্ছে কিনা।
সায়েন্টিফিক্যালি যখন একটা উত্তপ্ত মার্বেল পাথরকে হঠাৎ করে জলের মধ্যে ডোবানো হয় তখন এর টেম্পারেচার খুব দ্রুত হারে কমতে থাকে, কারণ এর থার্মাল কন্ডাক্টিভিটি বেশি হয়। এর বিভিন্ন অংশে টেম্পারেচার কমে যাওয়ার হার বিভিন্ন রকম হয়ে থাকে, ফলে ভলিউম সংকোচনের হারও বিভিন্ন রকম হয়ে থাকে। আর এই কারণেই এর মধ্যে একটা ইন্টারনালি ট্রেস তৈরি হয়, আর এই ট্রেসজনিত কারণে এটা ভেঙে যায় বা ক্র্যাক হয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এইরকমই এক্সাইটেড ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততদিন পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ।